হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু একটি রেসিপি, চিংড়ি আর কচুরলতির চচ্চড়ি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। চিংড়ি আর লতির চচ্চড়ি করার জন্য আমি কয়েকটি লতি নিয়েছি। কচুরলতিগুলো আমি আঁশ ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। সাথে আরও কেটে নিয়েছি একটি আলু, একটি বড় সাইজের পেঁয়াজ, একটি কাঁকরোল, একটি বড় সাইজের রসুন। আরও নিয়ে নিয়েছি 15টি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি মাথার লেজের অংশটা বাদ দিয়ে নিয়েছি। চুলায় একটি পাত্রে কিছু পানি গরমে দিয়েছি। এবার লতিগুলো পানিতে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ থেকে অল্প একটু পেঁয়াজ আর কিছু রসুন। অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে নিচ্ছি। চুলা লো ফ্লেমে রেখে এগুলো সিদ্ধ করে নিচ্ছি। লতিগুলো সিদ্ধ হতে হতে আমি অন্য একটি চুলায় একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু আর কাঁকরোলগুলো। লো ফ্লেমে হালকা ফ্রাই করে নিচ্ছি। আলু আর কাঁকরোলগুলো হালকা ফ্রাই হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ। সব একসাথে ফ্রাই করে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি 1/3 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন। অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে লতিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার লতিগুলো এই পাত্রে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি আরো হাফ কাপ পানি। সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নিচ্ছি। 12 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। চুলার জালটা বাড়িয়ে দিচ্ছি। গ্রেভিটা আরো ঘন করে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট জাল করার পর চিংড়ি আর লতির চচ্চড়িটি পরিবেশনের উপযোগী হয়ে গেছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিংড়ি আর লতির চচ্চড়ি। গরম ভাতের সাথে খেতে এটি ভীষণ মজা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।